আচ্ছা, জি। আচ্ছা, আমরা আমাদের এই গত ক্লাসের যে গত পরীক্ষার গত ক্লাসে যে পরীক্ষা নিয়েছিলাম, আমরা ওই পরীক্ষার আজকে প্রশ্ন সমাধান করার আহ, জন্য আমরা আজকে হাজির হয়েছি। আজকে প্রশ্ন সমাধান করব। সবাই একটু মনোযোগের সহিত আশা করি ক্লাসটা দেখবেন। আহ আমরা আর কথা না বাড়িয়ে শুরু করতেছি আমাদের আজকে ক্লাস। দেখেন, আমাদের প্রশ্নটা ছিল 144 কোন সংখ্যার 40%। 144 কোন সংখ্যার 40%। যে 40। আচ্ছা, হ্যাঁ, 40% সমান আমরা ধরে নেব তো 144। সুতরাং এক সমান কত? 1% এই 40 চলে যাবে নিচে, আর 44 উপরে। কি হয়? গুণ আবার 100। আমরা যদি কাটাকাটি করে দেখেন, এই শূন্য আর এই শূন্য কাটা, একটা শূন্য কেটে ফেলছি। আর এটা দিয়ে এটা কাটাকাটি করলে কত হয় দেখেন, 300। তিন আর থাকে দুই, দুই যদি 24, 24 হলে আমরা জানি 4 দিয়ে কাটাকাটি করলে মানে 6 দিয়ে 424। 6 সাথে আমি যদি গুণ করি, এখানে 30, এখানে আছে 10, গুণ করলে হয় 360। অর্থাৎ 360 হচ্ছে আমাদের উত্তর। আমাদের অপশনে 360 ছিল, এই 360 হচ্ছে আমাদের উত্তর। প্রথম অঙ্কটা কি বুঝতে পারছেন সবাই? ভাই কথা অনেক কেটে কেটে আসছিল তো এই জন্য অনেকে বুঝতে পারে নাই। আরেকবার রিপিট করতেছি, দেখেন। আমাদের প্রশ্ন ছিল যে 144 কোন সংখ্যার 40%। এই ক্ষেত্রে আমরা কি করছি দেখেন, এই 40% যেহেতু বলছে, তাহলে 144-এর মান হচ্ছে 40%। আর অজ্ঞাত যে সংখ্যাটা কোন সংখ্যা, এই সংখ্যাটা আমরা ধরে নেবো 100%। তাহলে আমরা 40%-এর মান দেখে লিখলাম। 40%-এর মান হচ্ছে 144। 40/144। আর এরপরে হচ্ছে 100%, যেহেতু আমাদের ওই যে অজ্ঞাত রাশিটা হচ্ছে বা সংখ্যাটা হচ্ছে 100%। 100% ধরে এটা আমরা পরে কাটাকাটি করলাম। যে আমরা এই শূন্য শূন্য কেটে ফেলছি। এখান থেকে চার চার দিয়ে কাটছি, 144 থেকে কাটলে 37 হয়। 37 আর 10 গুণ করলে 360 হয়। এবার বুঝতে বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই, সহজে বুঝতে পারছি। জি। বুঝতে পারছেন ভাই? আলহামদুলিল্লাহ। জি ভাই, জি আ- ভাই। জি। আচ্ছা, পরের অঙ্কটা দেখেন। পরের অঙ্কটা হচ্ছে যে 0.2 এর 20% কত? তো দেখেন, 0.2, এই ক্ষেত্রে আমরা বলছিলাম আমরা সংখ্যাগুলো গুণ করে ফেলবো। যেমন এখানে আছে আপনার 0.2, আর নিচে আছে কত, 20%। এই দুই সংখ্যা দুইটা আমরা গুণ করে ফেলবো, ঠিক আছে? আমরা যদি এই গুণ করি, তাহলে এইভাবে করতে পারেন। আর অথবা আমরা মুখে মুখে করতে পারি, অর্থাৎ দু দুগুণী কত, 4। যদি এইভাবে গুণ করে দেখে আপনাদেরকে 0.00000, আর কত, 4 আর অর্থাৎ 0, 4, আবার কত, শূন্য। এই হচ্ছে আমাদের এই এই অঙ্কটার এই এতটুকু পর্যন্ত অঙ্কের গুণ। তা আমাদের এক ঘর বামে দশমিক আছে, আমরা এক ঘর বামে দশমিক দিলাম। অর্থাৎ এখন আমাদের শূন্য আর চার রয়েছে, হ্যাঁ। শূন্য, 4 দশমিক এই শূন্য বাদ, এটার তো কোনো দাম নাই এখানে যেহেতু দশমিক। আর পার্সেন্টের কারণে দুই ঘর বামে দশমিক যায়। যেহেতু এটার বামে পার্সেন্ট আছে, আমরা দুই ঘর বামে, পার্সেন্টের কারণে দুই ঘর বামে দিব। দশমিক এখানে ছিল, এখান থেকে আমার দুই ঘর বামে চলে আসলে 0.04 হয় এটার উত্তর। বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছেন সবাই? আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ। হ্যাঁ। আর এটা মুখে মুখে যদি করতে চান, তাহলে ওইটা করতে পারবেন। কিভাবে করবেন দেখেন।
মুখে মুখে হচ্ছে যে এই দুই দুই গুণ করে ফেললাম। দুই দুগুণে কত? চার। চার গুণ করে, গুণ করা, এই যে দুই দুগুণে চার আমি গুণ করে ফেললাম, দুই দুগুণে চার। হ্যাঁ, এখানে দুই আছে, এখানে দুই আছে, এই দুই দুগুণে গুণ করে ফেললাম। এখন এক গড় বামে দশমিক আছে, এখানে দেখেন এক গড় বামে দশমিক। হ্যাঁ, আর দুই দুগুণে চার করার পরে শূন্য যে আছে, আমরা শূন্যগুলা দিয়ে দিলাম। শূন্যগুলা দেওয়ার পরে এক গড় বামে দশমিক দেখেন, এই এখানে একটা শূন্য আছে পরে, আর একটা শূন্য আছে আমাদের কি সামনে, এইভাবে রাখলাম। এক গড় বামে দশমিক দিয়েছে তো এখানে আসছে। আর এই পার্সেন্টের কারণে আমাদের আর দুই গড় বামে দশমিক হবে। দুই গড় বামে দশমিক আসলে এখানে চলে আসবে। এটা তখন আমাদের উত্তর হবে 0.04। আশা করি সবাই বুঝতে পারছেন। জি আলহামদুলিল্লাহ। নেক্সট অঙ্কটা দেখেন, কোন কোন সংখ্যার 60% থেকে বিয়োগ 60 হবে, ওই সংখ্যাটি হলে সংখ্যাটি হবে কত? সংখ্যাটি আচ্ছা দেখেন, ওই কোন সংখ্যাটা যদি ধরে নিই, সংখ্যাটা হচ্ছে আমাদের কত? কোন সংখ্যাটা হচ্ছে আমাদের 100%। হ্যাঁ, এটা আমরা ধরে নিই। তাহলে এখন দেখেন কোন সংখ্যার 60% থেকে, তা আমরা 60% আমরা বিয়োগ দিলাম কত? বিয়োগের কথা বলছে 60। 60% থেকে 60 বিয়োগ করলে এটার উত্তর তো আবার 60। অর্থাৎ 60% থেকে 60 বিয়োগ করলে, হ্যাঁ 60% থেকে 60 বিয়োগ করলে এটার উত্তর হবে কত? 60। এখানে আমরা কি করবো দেখেন, আচ্ছা এক্ষেত্রে আমরা দেখেন 60% আমরা আমরা এখানে পার্সেন্ট দিলাম। আর এখানে আমাদের পূর্বের সাথে যোগের 60। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনারা কথা বলতেছেন, একটু মিউট, একটু মিউটে থাকেন, যিনি কথা বলতেছেন একটু মিউটে থাকেন। তাজকিয়া তাজকিয়া মিউট করেন। 60%, 60%-এর ইয়া কত হচ্ছে আমাদের মান হচ্ছে 120। 60 বললাম আমাদের, হ্যাঁ 120। 60%-এর মান 120, 1% মান কমবে, কমলে আমাদের কি হয়ে যাবে? 60 এসে পড়বে নিচে, আর 120 চলে যাবে উপরে। আর পরবর্তীতে আমাদের সংখ্যাটা বলছিলাম আমাদের 1%, কোন ছিল 100%। 100% আমাদের কি হবে? 60 গুণন হচ্ছে ভাগ হচ্ছে 20, গুণন করতে আবার 100। আচ্ছা এখানে দেখুন আমরা কি, এক দ্বারা যদি আমরা 100 কত হয়? 2। আর 2 দেশের 100 গুণ করলে কত হয়? 200। অর্থাৎ এই 200 200 হচ্ছে আমাদের এটার উত্তর। বুঝতে পারছেন ভাই? সবাই বুঝতে পারছেন অঙ্কটা? এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা যেটা স্ক্রিনে আছে? বাকিরা কথা বলার, আজকে তো 16 আছে মানুষ। ক্লাসে কি জি 16? হ্যাঁ, আমি আর আপনি সহ 16 জন আছি। ও আল্লাহ, আমি তো দেখি না কাউকে, আমি স্ক্রিন শেয়ার করে রাখছি। আচ্ছা যাক, যারা আছেন পুরাতন হোক বা নতুন হোক, সবাই এই অঙ্কটা বুঝছেন কিনা দেখেন। জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন, সমস্যা নেই। প্রশ্ন থাকলে সাথে সাথে, যেহেতু অঙ্কটা এখন স্ক্রিনে আছে, পরে মুছে ফেললে আবার লেখা একটু সমস্যা হয়। হ্যাঁ, কারো উস্তাদ কোনো আপনি প্রশ্ন কি ম্যাথের না বুঝলে সাথে স্টুডেন্ট? সাথে ভাই আপনি আমি কি আরেকবার রিপ্লাই ম্যাথের করেন। স্টুডেন্ট? আমি আপনি কি ম্যাথের স্টুডেন্ট? না না, না না না, আরে আমি ম্যাথের এখন স্টুডেন্ট ম্যাথের না। স্টুডেন্ট হতে হয় নাকি? আপনি যে কোনো বিষয়ে ভালো করে পড়বেন, আপনি পারবেন। আচ্ছা, এমনি জিজ্ঞেস আমি করলাম আর কি। না না, ঠিক আছে, সমস্যা নেই। তবে ম্যাথের স্টুডেন্ট হইলে মনে হয় আরো একটু ভালো বানাইতে পারতাম আর কি। আচ্ছা দেখেন, আমাদের প্রশ্নটার সাথে আমি একটু মিলাই দেই। আমাদের বলছে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হলে সংখ্যাটি কত? তা আমরা দেখেন 60% থেকে আমরা লিখতেছি 60% থেকে 60 বিয়োগ সমান কত? আবার 60। এটা প্রশ্নতে লেখা ছিল। 60% আমরা সমানের ওই পাশে রাখছি, আর সমানের ওই পাশে যাওয়ার পরে কি হয়েছে দেখেন তো? 60%,
60% এখানে আমাদের আছে, এখানে তো 60 ছিল আমাদের যোগের 60, আর এখানে বিয়োগের 60 ওই পাশে গিয়ে যোগের 60 হয়ে গেছে। তো বিয়োগের 60 এর 60 যোগ করলাম 120 হয়ে গেছে। আর 60% এর মান 120 হলে 1% মান কত কম, 60 চলে আসছে নিচে ভাগ অবস্থায়, আর উপরে 120। আর 100% পরবর্তীতে আসছে 100%। 100% এর মান কত বেশি, বেশি হওয়ার কারণে 60 ভাগের 120 ছিল, সাথে 100 গুণ করলাম। এই 60 দেওয়ার নিচের এই যে নিচের 60 দিয়ে আমরা 120 কে গুণ করছি। গুণ করার পরে কত হয়েছে দুই, মানে এই ভাগ মানে ভাগ দিয়েছে, ভাগ দেওয়ার পর 2 হয়েছে। 2 হইলে 2 দিয়ে আমি 100 কে, 2 দিয়ে আমি 100 কে গুণ করছি, তাহলে 2 100 200 শেষ। বুঝছেন ভাই বিষয়টা? সবাই ক্লিয়ার? জি ভাই, বুঝছি খুব সুন্দরভাবে। ঠিক আছে, পরের অঙ্কতে আমরা যাই। দেখেন বলছে 80 জন ছাত্রের মধ্যে 44 জন ফেল করলে পাশের হার কত। দেখছেন, 80 জন ছাত্রের মধ্যে 44 জন ফেল করছে, তাহলে মানে টোটাল ছাত্র ফেল করছে কতজন? 44 জন। তাহলে পাশেরটা আমরা পাবো এখন, পাস করেছে 36, এই 4 আছে 10 হবে 6 এলে, হাতে আছে কত, এক, একের 4 5, 5 আছে 8 বিগত 3 এলে 36 জন ছাত্র আমাদের কি করছে, পাস করছে। বিষয়টা বুঝেন, আমাদের পাস করছে কতজন, 36 জন পাস করছে, 30 জন। এটা আমরা লিখে রাখলাম, এরপর আমরা দেখেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কি যে যদি 36 জন পাস করে তাহলে পাশের হার কত। এই 36 জন পাস করছে ভাই কতজনের মধ্যে বলেন তো, সবাই একটু বলেন, 36 জন পাস করছে কতজনের মধ্যে বলেন একটু, 80 জনের মধ্যে না? একটু রেসপন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলবেন। 80 জনের মধ্যে 80 পাস করছে জনের মধ্যে 36 জন, 80 জনের মধ্যে পাস করছে 36 জন, তাহলে একজনের মধ্যে পাস করবে কি কম, 80 ভাগের কত 36। আর 100 জনের মধ্যে পাস করবে, তারা যদি প্রকাশ করতে বলছে আমাদের, 100 জনের মধ্যে আমাদের কত, এই 80 ভাগের 36 গুণন কত আবার 100। এখন আমি যদি মানে কাটাকাটি করে দেখেন, শূন্য শূন্য কাটা, একটা শূন্য কাটা, এখানে আট দিয়ে কাটলে 3 আটা কত, 24, 4 আটা 32। আচ্ছা, আর 8 আমরা এমনি কাটতে পারি, একটু ওয়েট, 40। আচ্ছা, আমরা যদি কাটি দেখেন, 4 দুগুণে কত, 8, 4 দুগুণে 8, আর 5 10। আর কাটাকাটি করলে 4 নং কত, 36, 4 নং 30, 9 আছে এই পাশে, এই পাশে আছে 5, 5 নং কত, 45। অর্থাৎ 45% আমাদের মানে শতকরা 45% পাস করছে। দেখেন তো বুঝছেন কিনা অঙ্কটা, বুঝতে পারছেন কিনা একটু দেখেন। জি, বুঝতে জি পারছি। স্যার, আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ। তারপরে দেখেন 30 টাকা 75 টাকার 75 টাকার 75 টাকার র, এই র 75 এখানে 30 করার অংশ। ঠিক আছে, দেখ, আমি আর 3 25 75, হ্যাঁ, 3 10 চার্জ কত, 40 হচ্ছে আমাদের উত্তর। 40%, বুঝতে পারছেন সবাই? এটা বুঝতে পারছেন, এটা এম করে বলছেন কিনা? এই অঙ্কটা বোঝা গেছে কিনা ভাই একটু বলেন তো সবাই। না বললে প্রশ্ন করেন, কোন সমস্যা নাই, আমি বুঝাই দেবো, এখানে বোঝার জন্য আসছে সবাই। আবার একটু বোঝাতে দিলে ভালো হয়। হ্যাঁ আচ্ছা, বোঝানোর ক্ষেত্রে আপনি প্রশ্নটার দিকে একটু খেয়াল করেন যে এখানে কি বলছে প্রশ্নের মধ্যে। প্রশ্নের মধ্যে বলছে 30 টাকা 75 টাকার শতকরা কত। এই প্রশ্নটার মধ্যে যখন পড়বেন, পড়তে গিয়ে দেখেন কোন সংখ্যাটার সাথে র আছে, র আছে কিন্তু 75-এর পরে 75 টাকার, তাহলে 30-এর পরে যে টাকা লিখছে, 30-এর টাকার সাথে কিন্তু র নাই। এই 75 যে লিখছে, 75-এর পরে টাকার যে আছে এটার সাথে র আছে, অর্থাৎ 75-এর সাথে র আছে। যে সংখ্যার সাথে র থাকবে বা এর থাকবে, এই সংখ্যাটা নিচে 75 যেহেতু আছে এখানে, আমি 75 নিচে লিখলাম। আর বাকি কোন সংখ্যা, 30, 30 লিখছে দেখেন এই যে উপরে। আর আমাদের শতকরার কথা বলাতে আমরা 100 100 আনলাম এখানে, হ্যাঁ 100% আমরা দিলাম, 100% আর কি আসে।
100% লেখার পরে দেখেন কাটাকাটি যদি করি তাহলে কত হয় আমাদের দেখেন, 4 25 100, এই যে এখানে কাটাকাটি করলাম, এই 25 দ্বারা কাটতেছে, 4 25 100 উপরে, আর 3 25 কত 75, আর 3 দ্বারা কাটাকাটি করছে 30 কে, 3 10 30, তাহলে উপরের সংখ্যা পেলাম 10, আর এই পাশে পেলাম কত 4, 40, 40% শেষ। এবার বুঝছেন? যে বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এরপরে দেখেন এরপরের অঙ্কটা, যে যদি 12 সদস্য বিশিষ্ট কোন কমিটির সদস্যের মধ্যে 9 সদস্যদের মধ্যে শতকরা কত পুরুষ। আপনি এখানে দেখেন সদস্য কতজন আমাদের, মোট 12 জন, 12 জনের মধ্যে 9 জন যদি মহিলা হয়, তাহলে পুরুষ থাকে কয়জন, 3 জন। 3 জন পুরুষ যে হয় কতজনের মধ্যে, 12 জনের মধ্যে, 12 জনের মধ্যে পুরুষ কতজন, 3 জন। একজনের মধ্যে কত, একজনের মধ্যে কম 12 হিসাবে পড়বে নিচে, উপরে যে থাকবে কি 3। এরপর বলছে কি শতকরা, শতকরা বলাতে 100, 100 জনের মধ্যে কি গো, তাহলে 12 উপরে কত 3, গুণ কত আবার এখানে 100, লিখলাম 100। এবার দেখেন আমি যদি কাটাকাটি করি, 3 4 কত 12, আর 4 দিয়ে কাটলে 4 25 কত 100, তাহলে 25%, শতকরা বলাতে 25% শেষ। দেখেন তো বুঝলেন? এই অঙ্কটা বুঝতেছে কিনা বলেন। শেষ। আমার কথা কি শোনা যাচ্ছে? জি। শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, এই অঙ্কটা কি বোঝা গেছে কিনা সেটা জানতে চাইছি, সবাই স্যার বুঝতে বোঝা পারছেন গেছে। কিনা। সবাই উত্তর করেন, বুঝলে হ্যাঁ, বুঝবে, উত্তর করেন, আর না বুঝলে উত্তর করেন। কারো কোনো না প্রশ্ন বুঝলে আছে? আবার না বুঝাই না দেবে। না, বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে, তারপরে পরের অঙ্ক দেখেন, যে বলছে সোয়াদ সাহেব 300 টাকার বই কিনলেন, দোকানদার তাকে আপনার এই 19 লেখছেন এটা ওখানটা হ্যাঁ, 2 নাকি ভাগের উনিশ 19 ভাগের পার্সেন্ট 2, কমিশন দিলেন। হ্যাঁ 2 ভাগের, হ্যাঁ, আপনি কত টাকা কমিশন পেলেন? ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি একটু দেখেন যে আমাদের এখানে প্রথমে একটু খেয়াল করে দেখেন, 300 টাকা, 300 টাকার মধ্যে কমিশন পাইছে, তা আমরা মূল টাকা 100 টাকা, এর মানে গুণ আমরা দিলাম, আর কমিশন পাইছে কত টাকা, এত টাকা। আচ্ছা, এই 2 ভাগের কত 19, আবার পার্সেন্টেজ আছে, তাহলে আবার আমাদের সাথে কি আছে, এই 100, মানে 100 ভাগের 1ও আছে, হ্যাঁ 100 ভাগের 1ও আছে, ওইটা আমরা এখন লিখলে পারি বা পরে লিখলেও পারবো, সমস্যা নেই, 100 ভাগের 1ও আছে। আচ্ছা দেখেন, এবার আমরা যদি একটু ইয়ে করি, এখানে একটু কাটাকাটি যদি করি, তাহলে কি হয় দেখেন, আমরা সরাসরি পার্সেন্টের হিসাব না পরে নেই, হ্যাঁ একটু আমরা কাটাকাটি করে বলি, তাহলে এই যে 150 দুগুণে কত, 150 দুগুণে হচ্ছে আমাদের 300, হ্যাঁ, আর আমাদের এখানে আছে 150 × 19, 150 এবং 19, এই দুইটার সংখ্যা গুণ করি, আমরা গুণ করলে আমাদের সংখ্যাটা হবে কত, আমাদের সংখ্যাটা হবে যে আপনাদের এই আমি একটু গুণটা করে দেখাবো। আচ্ছা, এটা সংখ্যাটা হবে আমাদের এই 285, 2850 আর কি, হ্যাঁ এই দুইটার সংখ্যা 150 এবং ইয়া গুণ করলে 2850, 2850। এখন এক্ষেত্রে আপনারা দেখেন আমাদের এই পার্সেন্ট যে ছিল, পার্সেন্ট, পার্সেন্টের কারণে পার্সেন্ট এখানে দিলাম আমরা, পার্সেন্টে কি হয়ে যায়, গড়ভাবে দশমিকে। তো আমরা গড়ভাবে যদি 10 টেনে এ, সালমা ম্যাম, 50 কি বলেন? বা 5। ওই এক ভাই হ্যাঁ, বুঝতে পারতেছে না, কারণ কি? কে ঢুকতে পারতেছে না? ওই যে গ্রুপে দেখেন যে ফরহাদ ভাই, উনি চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। ওনার সেটিং এ হয়তো কোনো সমস্যা আছে, আর না হয় এটা উনি তো অ্যাক্সেস দিয়ে দিছেন, সোহেল ভাই তো অ্যাক্সেস দিয়ে দিছে।
আমাদের এখানে সমস্যা নাই, উনি কালকে রাত্রেবেলা অনেকে চেষ্টা করছে, ঢুকতে পারে নাই। তো আপাতত এই আজকে ক্লাসটা শেষ হোক, হওয়ার পরে উনিকে আবার রাত্রেবেলা আমি লিঙ্ক শেয়ার করছিলাম, উনি আর ঢুকে নাই পরে, বুঝছেন? তো হইলে তখন হয়তো বা এটা সমাধান করা যেত। আপাতত ক্লাসটা শেষ করি, এরপরে দেখা যাক ওনার সাথে আমরা সময় দেবো না আলাদা, বা আপনি একটু ওনাকে আচ্ছা অ্যাড করার ব্যবস্থা করে দিন। আচ্ছা দেখেন, এটা বুঝছেন কিনা, এটা এটা যেটা করলাম আমরা 300, এইখানে 100 ভাগের এক লিটার দিছে। 100 ভাগের কাইটা দিছি আমি, এটা পার্সেন্টটা পরে সরো দিয়ে দিছি, 100 ভাগের একটা না দিয়া সবচেয়ে সুবিধা হয় পরে দিয়ে আমরা এই পার্সেন্টের কারণে 2 গড় বা দশমিক দিয়ে দিছি শেষ। না না, কারণ এটা আমরা জানি যে আমি পার্সেন্ট মানে দুই এই যে গড় বা দশমিক 19/2 ইন্টু 100/1 যেটা দিছেন, ওটা 19/2% কারণে দিছেন না? পার্সেন্টের হ্যাঁ কারণে না, পার্সেন্টের কারণে এটা দিছি, 100 ভাগের 1 দিছিলাম, পরে এটা হ্যাঁ, কাইটা দিছি, তো পার্সেন্ট পরের আমি রাখছি পার্সেন্টটা সাথে রাইখা। পরের পার্সেন্টটা কেন আসছে? আর এটা তো কাইটা দিছে, এই যে এই জন্য পার্সেন্টটা রয়েছে, আগের পার্সেন্টটা কোনটা কেটে দিছে? এই যে এই জায়গাটা আমি কাইটা দিছি। হ্যাঁ, এটা কাইটা দিছি, এই জন্য পার্সেন্টটা সাথে রাখছি, বুঝছেন? আর কারণ পার্সেন্টটা সাথে রাখার কারণ হচ্ছে আমরা জানি পার্সেন্ট মানে 2 গড় বা দশমিক, আমরা আর অঙ্ক করার দরকার নেই, আমরা এই দুইটা গুণ করার পরে যা থাকবে তার 2 গড় বা দশমিক দিয়ে দিছি শেষ। পার্সেন্ট উঠে গেছে, 2 গড় বা দশমিক দিয়ে দিছি শেষ, বুঝছেন? বুঝছি। এটা হচ্ছে তাড়াতাড়ি করার জন্য আর কি, হ্যাঁ, মানে সময়টা শর্টকাট যেন কম টেকনিক। লাগে। হ্যাঁ, সময়টা কম লাগার জন্য। আচ্ছা, এই এই অঙ্কটা সবাই বুঝতে পারছেন আশা করি, হ্যাঁ? জি। জি, মুছে ফেললাম। আচ্ছা, এরপরে দেখেন, জাওয়াদ মোবাইলে 5 মিনিট কথা বললো, প্রতি মিনিটের মূল্য 1.50 টাকা। আচ্ছা, প্রথমে আমি এতটুকুর কাজ করে নিই আমরা, হ্যাঁ দেখেন, 5 মিনিট কথা বলছে, আর 1 দশমিক, এই যে দেখেন 1.50 করে আপনার এই আমাদের মোবাইলের প্রতি মিনিটের মূল্য, আর কথা বলছে 5 মিনিট। যদি আমরা 5 মিনিট ধরি তাহলে কত হয়? 5 এর 0 0, 5 5 25 হাতে আছে কত? 2, 5 কি 5, 5 2 কত? 7, তাহলে কত হয়? 7.50। এই যে 2 গড় বা দশমিক আছে, এই জন্য 2 গড় বা দশমিক দিছি। এখন 7.50 টাকা উনি কি করে, এই জাওয়াদ সাহেব, জাওয়াদের এই মোবাইলের খরচ আসে প্রতি মিনিটের মূল্য, মানে অর্থাৎ এই 5 মিনিটের মূল্য পাইছি আমরা 7.50 টাকা। এখন ওনার ব্যাট আসে আবার এই 7.50 টাকার মধ্যে আবার 15% ব্যাট আসে। তা আমি দেখেন মূল টাকায় কিন্তু 7.50 আমি লিখলাম, এখন আমি লিখবো কি জানেন? 7.5 এর বা 50 এর, এর কি, বা এর মানে গুণ কত, কত পার্সেন্ট? আমাদের বলছে 15%। 15% সমান কত? 15%। তাহলে এই ক্ষেত্রে আমরা 7.5 এর 15% আমরা বের করার জন্য আমরা কাজটা করবো কি, 15 দিয়ে আমরা 7.5 কে আমরা কি করবো, ভাগ মানে গুণ করবো। গুণ করলে কত হয় আমাদের? 15 দিয়ে যখন আমরা 7.5 কে গুণ করি, অর্থাৎ 75 কে আমরা মানে করি, কি বলে, 15 দ্বারা গুণ করি। 15 দ্বারা গুণ করলে আমাদের কত হয় দেখি, আমরা একটু গুণটা করে দেখি। এখানে তো জায়গা হবে না। 75, 15, 5 5 25 হাতে আছে 2, 5 7 35, 35 আর 2 37, আহ 5 7 কি 7, এখানে থাকতেছে 5, 1125। 5 আছে 1125, আচ্ছা 1125 শূন্য সহ 15 না নাকি? না, এই শূন্য সহ না, শূন্য ছাড়া, শূন্য ছাড়া হলে 1100, 11,250 হবে। 11,250, তাহলে আমাদের 2 গড় বা দশমিক আছে, 2 গড় বা দশমিক আছে, আমরা 2 গড় বা দশমিক দিলাম এখানে, হ্যাঁ ওকে ফাইন। এরপর আমাদের বলছে কি, এই পার্সেন্টের কথা বলছে, পার্সেন্টের কারণে আবার 2 গড় বা দশমিক যাবে। দেখেন প্রথমে কিন্তু আমি এই যে 2 গড় বা দশমিক আছে, এই জন্য আমি 2 গড় বা দশমিক দিছি এখান থেকে, এই দশমিকটা এখানে আছে। এরপর আবার এই পার্সেন্টের কারণে আবার 2 গড় বা দশমিক যাবে, তো এখান থেকে 2 গড় বা গেলে আসে এখানে, অর্থাৎ 1.125, 1.125, এটা পাইলাম আমি কি, আমার এই ব্যাট, এইটা পাইলাম কি আমি, ব্যাট। আমি এই টাকাটা ব্যাট দেওয়া লাগে, আমি কথা বললে 5 মিনিট কথা বললে 1.125 টাকা আমার দেওয়া লাগে ব্যাট। এখন আমাদের একটা জিনিস আপনি দেখেন যে আমাদের 7.50 ছিল কি, এই 7.50 কিন্তু ছিল এই 5 মিনিটের কথা বলার টাকা। এই 7 দশমিক মোট কত টাকা তার খরচ হয়? 7.50 এর সাথে
1.125 আমি এখন যোগ করে দিব। 7.5-এর সাথে 50-এর সাথে 1.125 যোগ করলে আমাদের আসবে আপনাদের এই কি বলে এটা, ওই যে 8.625। হ্যাঁ, 8.625। ঠিক আছে, আমি একটু মুছি করি। 7.50 আর 1 কত, 1, 2, 5 ধরলে 5 ধরতে পারি, 5 এখানে যদি দিই তাহলে উপরে শূন্য দিয়ে দিতে পারি। 2 আর 5 একে কত, 6। আর এখানে আছে কত, 7 একে কত, 8। 8.625। এবার বুঝতে পারছেন সবাই? অঙ্কটা কি সবাই বুঝতে পারছেন? এ- একটু রেসপন্স করেন, অঙ্কটা বুঝতে পারছেন কিনা। আর কোনো প্রশ্ন আছে কিনা ওইটা করেন। সবাই কি ঘুমায় ঘুমায়? সোহেল ভাই আরেকবার রিপিট করতে হবে। মনে তো হচ্ছে তাই। হ্যাঁ, এই যে একটা কথা বলছেন আরেকবার রিপিট করতে হবে, এই কথাটা যদি এত লেট করে করেন এতক্ষণে কিন্তু এটা রিপিট করাও হয়ে যেত। যেহেতু বুঝেন নাই, ঠাস করে প্রশ্ন করে ফেলবেন। আপনি প্রশ্ন করে তো কেউ বিরক্ত হচ্ছে না। আপনি প্রশ্ন করতে কার্পণ্য করেন কেন? আচ্ছা দেখেন, আমি বলি, হ্যাঁ, আমি আরেকবার রিপিট করি এবং বলি। দেখেন প্রথমে আমাদের এখানে প্রশ্ন মধ্যে কি বলছে। প্রশ্ন হচ্ছে যে আমাদের পাবেন, আর এই তার টাকা খরচ হয় 1.50। প্রতি মিনিটের জন্য 1.50 টাকা করে খরচ হয়। এক্ষেত্রে আমরা হিসাব করে দেখলাম যে 5.50 1.50 টাকা করে 5 মিনিটে খরচ হয় 7 কত টাকা। এ সা- আসতেছে না কেন? আচ্ছা, লেখা আসতেছে না কেন আবার এখন? কিন্তু কলম আবার নেন, পেন আবার নেন। হুম। আচ্ছা দেখেন, আমি যেটা বললাম 1.5 টাকার প্রতি মিনিটের খরচ, আর 5 মিনিটের খরচ হচ্ছে আমাদের গুণ করে আমরা পাইছি 7 কত টাকা, 50 টাকা। দেখতে পারো, দেখা যায়। পাইছি আমরা 7.50 টাকা। সাত টোটাল আমাদের ইয়াটা খরচ হয়, হ্যাঁ, মিনিটের খরচ হয় এটা। এখন আবার 15% ব্যাট দেওয়া লাগে এখানে। 15%, 7.50 টাকার 15% কত, এটা আমরা আগে বের করতে হবে। এর 15%, এই যে লিখলাম 15%। এখন এই 15 দিয়ে আমরা 7.50 যে আছে এটাকে গুণ করলাম। গুণ করার পরে আমাদের কত হয় জানেন? 11,250 না? 11,250 বলছিলেন না সালমা আপা? জি জি, 11,200। আচ্ছা, 11,250। এখন দেখেন এই গুণ যে করলাম, গুণ যে করার পরে এখানে দেখেন দশমিকের 2 ঘর বামে দশমিক আছে, 2 ঘর বামে দশমিক, এই জন্য আমরা এখান থেকে 2 ঘর বামে একটা দশমিক দিলাম। দেওয়ার পরে এখানে যে পার্সেন্ট আছে, পার্সেন্টের কারণে আবার 2 ঘর বামে দশমিক দিতে হবে। তো এখান থেকে আমি আবার যদি গুণি এখান থেকে 50-এর পাশে ধরেন পার্সেন্ট যে দেন। সোহেল ভাই, এখানে 50-এর পাশে পার্সেন্ট দেন, তাহলে বোঝা যাবে। আচ্ছা এখানে আর পয়েন্টের আমি পরে, একসাথে, পয়েন্টের পরে আমরা হয়তো তাড়াহুড়োর জন্য পুরো সংখ্যা বলি, আসলে এগুলা সিঙ্গেল সিঙ্গেল হবে সংখ্যাগুলো। হ্যাঁ আমি তো এখন সরাসরি করে ফেলতেছি, এই জন্য আর মানে পার্সেন্টেজটা দিচ্ছি না। কারণ কি, আমি এখন এখানেই তো আপনার দশমিকটা মানে ফালাই দিতেছি, বুঝেন নাই? এখানে আমি দশমিক, এই যে আমাদের এখানে পার্সেন্ট আছে, পার্সেন্টের কারণে আবার 2 ঘর বামে দশমিক যাবে।
তো 2 ঘর বা দশমিক আসলে আসে এই যে 1.1.1 এই যে 1.1.5, এটা আমরা পাইছি এখন আমাদের ব্যাট। এই টাকাটা আমরা ব্যাট দিই। তো 7.50 যোগ করি যে 7.50, আরেকটা শূন্য দিলাম যেহেতু আরেকটা শূন্য আছে। যোগ করলে এখন আমাদের হয় কত দেখেন, টোটাল টাকাটা কত, 5, 2, 5 থেকে 6, দশমিকের জায়গায় দশমিক দিলাম, 7 থেকে 8, অর্থাৎ 8.625। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছেন। যিনি প্রশ্ন করেছেন উনি বুঝতে পারছেন কিনা বলেন। হ্যাঁ, ভাই বুঝতে পারছি। জি ঠিক আছে ভাই। এরপরে দেখেন পরের অঙ্কটা বলছে, যেটা নিয়ে ওই বিতর্কিত প্রশ্ন ছিল, যেটা 250 এর 2% এর মান কত। অর্থাৎ এখানে আমাদের এই প্রশ্নের মধ্যে একটু ভুল ছিল, আমাদের টাইপিং মিস্টেক হয়েছে আর কি। 250 এর 2% যেহেতু এখানে আছে, আমরা 2% দিয়ে আমরা অঙ্কটা করবো। তো 250-কে আমরা প্রথমে আমরা বলছিলাম এই টাইপের অঙ্কগুলো থাকলে আমরা এই সরাসরি সংখ্যা দুইটা গুণ করে ফেলবো। তো 250-কে 2 দ্বারা গুণ করলে কত হয়, 500 হয়। দেখলাম 500। আর পার্সেন্টের কি 2.5, এখান থেকে 2.5 দিয়ে দিলাম। 2.5 দিলে এখানে হয় দশমিকটা দিলে থাকে কত, শুধু 5। এই 5 হচ্ছে এর উত্তর। বুঝতে পারছেন সবাই? যদি এখানে এটার উত্তরটা নাই, যদি আমি এখানে 20% ধরি তাহলে 50 হবে উত্তর। এই 2000 পরে যদি একটা শূন্য ধরি, অর্থাৎ এখানে যদি শূন্য ধরি, তখন কি এটার উত্তর হবে কত, 50। বিষয়টা ক্লিয়ার সবার? 9 নম্বরের বিষয় ক্লিয়ার? সবাই কথা বলেন, হ্যাঁ, একটু আওয়াজ ক্লিয়ার দাও। ভাই। জি থ্যাংক ইউ। আপনারা এক একজন প্রয়োজনে একবার করে হলো কথা বললেন, যে এবার একজন বলছে পরের বার আরেকজন বলবেন হ্যাঁ ক্লিয়ার, এই কথাটা বললেন। মানে যে ক্লাস এটা করায় সে মনে করে যে আমরা- আমি গোরস্থানে দাঁড়িয়ে কথা বলতে আছি। হ্যাঁ, প্রশ্ন দেখেন, বলছে কি আমাকে যে একটি মহল্লার জনসংখ্যা 5% এবং বর্তমান জনসংখ্যা আহ কত, 2205 জন হলে এর 1 বছর আগে জনসংখ্যা কত ছিল। এক্ষেত্রে আমরা এই গত 2 দিন আগে অঙ্কটা করছিলাম, আপনাদের মনে পড়ে কিনা, যে আমাদের মোট জনসংখ্যা কত এখন, 2205 জন। হ্যাঁ, 2205 জন হলে বৃদ্ধির হার কত, 5%। 5% যদি বৃদ্ধির হার হয়, তাহলে আমাদের কত হবে, 105 হবে। বৃদ্ধির হার 105, কিন্তু 1 বছর আগের বলাতে আমরা কি দেবো, আমরা ভাগ দিব, বাক্য গুণ না দিয়ে ভাগ দিব। ভাগ কত, 100, বা